ম্যাথেজ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখব গণিত প্রভা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় মূলদ সংখ্যার ধারণা। তার জন্য তোমাদের সকলকে জেনে রাখতে হবে মূলদ সংখ্যা কী। মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। মানে কিউ ইকুয়াল টু জিরো হয়ে গেলে সেটা একটা অমূলদ সংখ্যাও ঠিক নয়, অসংজ্ঞাত হয়ে যাবে। সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, যেমন 3/4, 1/2 বা মাইনাস ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যা, ওই সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। প্রথমে আমি যে অঙ্কটা তোমাদের করে দেখাবো সেটা হচ্ছে সমাধান করতে বলেছে, যেখানে দিয়ে দিয়েছে 3x + 40 = 32। প্রথমে এই জিনিসটা লিখে নিলাম। এরপর এই 40টাকে তোমরা এই দিকে পাঠিয়ে দাও, মানে দাঁড়াচ্ছে যেটা 3x = 32 - 40। এটা সমান আবার হয়ে যাচ্ছে দেখো -8। তাহলে আমরা পাচ্ছি x সমান -8/3। আবার এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, এখানে -8/3 হলো একটি মূলদ সংখ্যা। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। আরও কয়েকটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে আসছি নিচে করি 3.1। এখানে তোমাদের 4টে অঙ্ক দিয়েছে, যেখানে প্রথম অঙ্কে দিয়েছে 5x = 30। এগুলোর প্রতিটারই সমাধান করতে হবে। আমি প্রথম অঙ্কটা করে দেখাচ্ছি। এখানে তোমরা 5টাকে এখানে বাইরের আকারে আনতে হবে, কারণ এখানে গুণের আকারে আছে বলে। x = 30/5 = 6। এই জিনিসটা মনে রাখবে, 6 মানে 6/1। 6টাকে বা যে কোনো সংখ্যাকে, ধরো p একটা সংখ্যা আছে, সেটাকে p/1 আকারে প্রকাশ করা যায়। আর 1 হচ্ছে যেহেতু নট ইকুয়াল টু 0, সেই কারণে ওটা একটা মূলদ সংখ্যা। এখানে এর বীজ হচ্ছে 6, এটা একটা মূলদ সংখ্যা। 2এরটা দেখাচ্ছি, 2x + x - 1/2 = 5। এটা দুইটা এদিকে কোনাকুনি গুণ করে 4x + x - 1 = 2 = 5। 5x - 1 = 5 আর 2টা কোনাকুনি গুণ করে এসে যাবে 10। 5x = -1টা এদিকে গেলে হয়ে যাবে +1, মানে 10 + 1 মানে 11। এখানে পেয়ে যাচ্ছ x = 11/5। এটাও একটা মূলদ সংখ্যা। একইভাবে 3এর অঙ্কটা, x/5 + 2/7 = x/10। এটা তোমরা দুরকমভাবে করতে পারো। একরকমভাবে আমি দেখাচ্ছি, তারপর দুটো রকমভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম যেভাবে করা যাবে সেটা করছি। প্রথমে তোমরা এটা যেমন আছে সেইভাবেই লসাগু, ওই ভগ্নাংশে যেভাবে যোগ হয় সেইভাবে করতে পারো। লসাগু হয়ে গেল 35, কোনাকুনি গুণ হয়ে গেল 7x + 10 = x/10। তারপর বজ্র গুণন, মানে কোনাকুনি গুণ 70x + 100 = 35x। এখান থেকে পাবে 35x = -100। যেহেতু +100টা এদিকে হয়ে গেল, সেই কারণে -100 হয়ে গেল। আর +35 এদিকে এসে 70 - 35 = 35। x = পেয়ে গেলে -100/35। এটাকে কাটাকুটি করলে তোমরা পাবে -20/7।
এটা হয়ে গেল প্রথমভাবে। এটার দ্বিতীয় যেভাবে করা যায় সেটা হচ্ছে মেথড 2, 3 নম্বর। x/5 plus 2/7 equal to x/10। এক্সটাকে তোমরা এই সাইডে নিয়ে রেখে 2/7টাকে ওই সাইডে পাঠাতে পারো, যেটা দাঁড়াচ্ছে x/10 minus x/5 equal to 2/7। একইভাবে এটার লসাগু করলে হচ্ছে 10, x minus 2x equal to 2/7 দাঁড়াচ্ছে কোনাকুনি গুণ করলে এটা -x মানে -7x equal to 20, x equal to -20/7। এইটা কিংবা এইটা যে কোনো উপায়ে তোমরা এই অঙ্কটি করতে পারো। এরপর চলে আসছি 4 অঙ্কে। 4 অঙ্কটা কি বলেছে? x/4 plus half equal to half। এইখানে এটা একটুখানি জায়গা লাগবে বলে এইখানেই করে দিচ্ছি। x/4 plus half equal to half। হাফ 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 মাইনাস হাফ হয়ে গেল, এদিকে প্লাস হাফ ছিল বলে এটা হয়ে গেল 0। x ইকুয়াল টু 4 ইন্টু 0 হয়ে গেল 0। তোমরা একটা জিনিস মনে রাখবে, 0 হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ 0কে 0 বাই যে কোনো নাম্বার n, যেখানে n হচ্ছে 1 2 3 ডট 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 যে কোনো আকারে তোমরা এখানে প্রকাশ করলে কোনো কিছু ওই 0 বাই কোনো কিছু 0 হয়, সেই কারণে 0 হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে এইভাবে এগুলোর প্রত্যেকটি সমাধান হয়ে গেল, আর এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি মূলদ সংখ্যা। একটা জিনিস তোমরা মনে রাখবে, কোনো একটা সংখ্যা ধরো একটি মূলদ সংখ্যায় নিচ্ছে 1/3 ডিভাইডেড বাই 0, এটা হচ্ছে অসংজ্ঞাত। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0 দিয়ে ভাগ না করলে দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদা একটি মূলদ সংখ্যা হয়। লিখে দিচ্ছি, এটা তোমরা অবশ্যই মনে রাখবে এবং কোনো একটা জায়গায় নোট করে রাখবে। আমি এর আগে যে অঙ্কগুলো করে দেখালাম ওগুলো তোমরা অবশ্যই নিজেরা বাড়িতে আরেকবার করে প্র্যাকটিস করবে। তোমরা ভালো করে দেখে নাও এবং এটা নোট করে রেখে দাও। 0 দিয়ে ভাগ না করলে দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদা একটি মূলদ সংখ্যা। তোমাদের এরপর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা সংযোগ নিয়ম মেনে চলে। ধরো একটি মূলদ সংখ্যা হচ্ছে 5/7, আর একটি মূলদ সংখ্যা হচ্ছে 6/11। আর একটাও ধরে নিচ্ছি, তিনটেই ধরে নিচ্ছি। আর একটা হচ্ছে 7/77। এটা কাটাকুটি করলে 1/11 আসবে, কিন্তু আমি 7/77 আকারেই রাখছি। এই তিনটের যোগফল প্রথমে আমরা নির্ণয় করছি। যোগফল 5/7 প্লাস 6/11 প্লাস 7/77। তোমরা জানো যে কোনো দুটোকে আগে যোগ করে নিয়ে তারপর অন্যটাকে যোগ করতে হয়। ধরে নিলাম এইটাকে আগে যোগ করা হলো, তাহলে হচ্ছে 5/7 প্লাস 77 হচ্ছে লসাগু, দিয়ে আসছে 6×7 = 42 প্লাস 7, 5/7 প্লাস 49/77। আবার এই দুটোরও লসাগু আসছে 77, তাহলে 7×11 = 77, 5×11 = 55 প্লাস 49 দাঁড়াচ্ছে যেটা 4, 104/77।
আবার যদি আমরা নির্ণয় করি 5/7 প্লাস 6/11 প্লাস 7/77, তাহলে দাঁড়াচ্ছে 77 লসাগু 55 প্লাস 42 প্লাস 7/77। তোমরা এবার একেবারে যোগও করে দিতে পারো, যেহেতু এটা দুটোরই লসাগু সমান আছে। এদিক থেকে আসছে 7, 97 আর 7, এটা দাঁড়াচ্ছে 104/77। এই দেখো, সংযোগ নিয়ম এটা মেনে চলছে। এটা সাপোজ ধরো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি। সেই কারণে এটা যোগফল তিনটি বা দুটি মূলত সংখ্যার যোগফল সর্বদা সংযোগ সূত্র মেনে চলে। এরপর দেখাবো বিয়োগফল। বিয়োগফল 3 অঙ্কের সংখ্যা নিলে যেহেতু বড় হয়ে যাবে, সেই কারণে আমি ছোট করে দেখাচ্ছি। 5/7 মাইনাস 6/11। এক্ষেত্রে 77 লসাগু হলো 55 মাইনাস 42, 13/77। একইভাবে যদি আমরা করি 6/11 মাইনাস 5/7, এলো 77, 42 মাইনাস 55, এক্ষেত্রে আসছে দেখো মাইনাস 13/77। এই দুটো কি সমান হচ্ছে? না, কখনোই নয়। একটা প্লাসে আসছে আর একটা মাইনাসে। সেই কারণে বলতে পারি বিয়োগফল কখনো সংযোগ সূত্র মেনে চলে না। একইভাবে আমি গুণফল ও ভাগফলের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। গুণফলের ক্ষেত্রে ধরো 5/7 ইন্টু 6/11, যে সংখ্যাটা ছিল ওটাই রাখলাম। সেক্ষেত্রে দাঁড়াচ্ছে 30/77। একইভাবে এটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 5/11 ইন্টু 7, 6/11 ইন্টু 5/7। তাহলে দেখো এইটা সমান এইটা, অর্থাৎ দাঁড়াচ্ছে গুণফল সংযোগ সূত্র মেনে চলে। এবার ভাগফলের ক্ষেত্রে দেখাচ্ছি তোমাদের। ভাগফল 5/7 ডিভাইডেড বাই 6/11। ভাগের ক্ষেত্রে ভাগ থেকে যদি তোমরা গুণে নিয়ে যেতে চাও, তোমরা অবশ্যই জানো যে কোনো একটা সংখ্যা উল্টে যায়। 5/7 ইন্টু 11/6, এক্ষেত্রে হলো 55/42। একইভাবে যদি করি 6/11 ডিভাইডেড বাই 5/7, তাহলে দাঁড়াচ্ছে 6/11 ইন্টু 7/5, 42/55। এই দুটো কি সমান দাঁড়াচ্ছে? না, কখনোই নয়। সেই কারণে বলা যায় ভাগফল সর্বদা সংযোগ সূত্র মেনে চলে না। ভাগফলের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে সংখ্যাটাকে প্রথমে বদলেছ ওই সংখ্যাটাকেই পরেরটাতেও বদলাতে হবে। এখানে তুমি ভাবতেই পারো এক্ষেত্রে আমি যদি 6/11 যেটা আছে ওটাকে যদি 11/6 করি, সেক্ষেত্রে তো হয়ে যাচ্ছে 55/42, কিন্তু সেটা হবে না, সেটা হচ্ছে ভুল পদ্ধতি। তাহলে তোমরা এই বিষয়গুলো অবশ্যই একটা জায়গায় নোট করে রেখে দাও। মূলত সংখ্যার ক্ষেত্রে যোগফল এবং গুণফল সর্বদা সংযোগ সূত্র মেনে চলে, এবং বিয়োগফল এবং ভাগফল সংযোগ সূত্র মেনে চলে না। এরপর আমরা চলে আসছি নিজে করি 3.2। নিজে করি 3.2 কী বলেছে প্রথমেরটা দেখো, পাশে দিয়ে দিয়েছি স্ক্রিনশট। 2/9 সাথে কত যোগ করলে 0 পাবো? শূন্যস্থান আছে মানে কত যোগ করলে 0 পাবো? 2/9। তোমরা একটা জিনিস মনে রাখবে, কত যোগ করলে 0 পাবো, অর্থাৎ 0 থেকে ওই সংখ্যাটা বিয়োগ দিতে হবে।
যে সংখ্যাটা দেওয়া আছে এর উত্তর পেতে গেলে, অর্থাৎ 0-2/9, 0-2/9 এক্ষেত্রে হবে। তাহলে দাঁড়াচ্ছে -2/9, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়াচ্ছে 2/9 সাথে -2/9 যোগ করলে আমরা 0 পাবো। দুয়েরটা দেখো বলেছে -9/8 সাথে কত যোগ করলে আমরা 0 পাবো। তাহলে দাঁড়াচ্ছে যেটা -0 মাইনাস অফ -9/8, এটা দাঁড়াচ্ছে +9/8, অর্থাৎ -9/8 সঙ্গে +9/8 যোগ করলে আমরা 0 পাবো। তিনেরটা কি বলেছে দেখো, তিনেরটা বলেছে -5/2 এর সাথে কত যোগ করলে আমরা 0 পাবো। 0 -5/2। এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে, যোগের ক্ষেত্রে সর্বদা যে সংখ্যাটা দেওয়া আছে, মানে যোগফল যেটা দেওয়া আছে ওটা থেকে আরেকটা যে সংখ্যা দেওয়া আছে ওটা বিয়োগ দিতে হবে। এক্ষেত্রে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, মানে +5/2, 0 -5/2, তাহলে এটা দাঁড়াচ্ছে 5/2। তাহলে এক্ষেত্রে -5/2 এর থেকে আমরা -5/2 বিয়োগ করলে আমরা 0 পাবো। তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে -5/2 এর থেকে আমরা -5/2 যোগ করলে আমরা 0 পাবো। তাহলে দেখো এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে -5/2 এর থেকে -5/2 যোগ করলে আমরা 0 পাবো। এটাই হচ্ছে উত্তর। এরপর চলে আসছি 4-এর অঙ্কটায়। 4-এর অঙ্কে বলেছে দেখো 5/8 সঙ্গে কত গুণ করলে আমরা 1 পাবো। যে এক্ষেত্রে মনে রাখবে যে গুণফলটা দেওয়া আছে সেটার থেকে 5/8, মানে যে সংখ্যা থাকবে ওটা ভাগ করলেই উত্তর পেয়ে যাবে, মানে 1/5/8 এক্ষেত্রে উত্তর। এটাকে সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে 8/5, অর্থাৎ 5/8 সঙ্গে 8/5 গুণ করলে আমরা 1 পাবো। একইভাবে 5-এর অঙ্কটায় দেখো বলেছে -3/9 সাথে কত গুণ করলে আমরা 1 পাবো। এক্ষেত্রে একইভাবে 1/-3/9 দাঁড়াচ্ছে -9/3, -9/3 গুণ করলে আমরা 1 পাবো, এর উত্তর। 6-এর অঙ্কটা দেখো, 6-এর অঙ্কে বলেছে বিনিময় ও সংযোগের নিয়মে সাহায্যে আমরা গুণ করি। যেটার গুণফল নির্ণয় করতে দিয়েছে সেটা হচ্ছে 7/9 ইন্টু -11/25 ইন্টু -89/41 ইন্টু 5/121। তোমরা সিম্পলি গুণ করে দাও। এই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সেই কারণে দাঁড়াচ্ছে যেটা 7 × 11 ইন্টু 89 ইন্টু 5, আর নিচে দাঁড়াচ্ছে 9 ইন্টু 25 ইন্টু 41 ইন্টু 121। 11 দিয়ে 121 কাটছে 11, তাহলে এর গুণফল যেটা আসছে সেটা আমি লিখে দিচ্ছি। তার আগে আরেকটু সিম্পলিফাই করে নিই। 5-এর সাথে 25 কাটছে 5 দিয়ে, তাহলে গুণফল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ করলে দাঁড়াচ্ছে 623/1845। এটাই হচ্ছে এর উত্তর। এরপর তোমাদের যেটা জেনে রাখতে হবে সংখ্যা রেখা। সংখ্যা রেখা কি? সংখ্যা রেখা হচ্ছে এমন একটা রেখা যেখানে এদিকে ঋণাত্মক সংখ্যা থাকবে, অর্থাৎ মাঝখানে থাকবে 0, যার ডান দিক মানে তোমারও ডান দিক হচ্ছে সমস্ত ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে থাকবে সমস্ত ঋণাত্মক সংখ্যা। ধরে নাও ডান দিকে আছে 1, 2, 3, 4, 5। একইভাবে বাম দিকে থাকবে -1, একই ডিস্ট্যান্সে। এটা তোমরা যখন পরীক্ষায় করবে স্কেল দিয়ে অবশ্যই মেপে মেপে করবে। -1, -2, -3,
একইভাবে -4 এইভাবে থাকবে। এবার তোমাদের অঙ্ক কীভাবে আসবে সেটা বলি। ধরে নাও বলে দিয়েছে একটা সংখ্যা হাফ, এটাকে সংখ্যা রেখায় বসাও। তোমরা ভালো করেই জানো হাফ হচ্ছে 0-1 একদম মধ্যবর্তী স্থান, সেই কারণে ওটা এইখানে দিয়ে দিতে পারো হাফ। আমি আরও উদাহরণ দেখিয়ে দিচ্ছি, এরপরে তোমাদের চলে আসবো কোষে দেখি। এটা আসছে পার্ট 2-এ। পার্ট 1 এতটুকুনি। পার্ট 2-এ আমি কোষে দেখি 3-এর সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে বলে দেব, এবং এখানেই আমি সংখ্যারেখা জিনিসটা তোমাদের তুলে ধরবো ভালো করে।